ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। রেজাল্ট তো হয়ে গেল, এখন শুধু ভর্তি পরীক্ষা দেওয়াটাই বাকি। আবার অনেকেই প্রত্যাশিত রেজাল্ট না করতে পারায় দুশ্চিন্তায় ভুগছে পরীক্ষা দিতে পারবে কিনা। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম কত পয়েন্ট থাকলে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে। আমার একটি বিষয়ে বি আছে, সি আছে বা ডি আছে, আমি কি আবেদন করতে পারবো? সকল উত্তর একসাথে পাবে এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর্টসে 7, কমার্সে 7.5 এবং সায়েন্সে 8 লাগবে। সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম 3.5 এবং 3.5 সহ মোট 8, আর্টসের মোট 7 এবং কমার্সের মোট 7.5 জিপিএ লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য 7, কমার্সে 7.5 এবং সায়েন্সে 8 পয়েন্ট লাগবে। মানবিকে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 3 করে 6 এবং কমার্সের ক্ষেত্রে ন্যূনতম 3.5 এবং 3.5 থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য 7.5, কমার্সে 8 এবং সায়েন্সের জন্য 8 লাগবে। ABCD ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে 3.5 করে থাকতে হবে। সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্টও BCD ইউনিটে আবেদন করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য 6 থেকে 8.5, কমার্সের 6 থেকে 8.5 এবং সায়েন্সের জন্য 7 থেকে 8.5 পয়েন্ট লাগবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টের উপর জিপিএ পরিবর্তন হয়। ABDEG ইউনিটের জন্য 3.5 এবং 3.5 থাকতে হবে। সি এবং এপি ইউনিটের জন্য 3 এবং 3 থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্টস কমার্স ন্যূনতম 5.25 থেকে 6.75, সায়েন্সের ক্ষেত্রে 5.25 থেকে 6.75 এবং আর্টসের জন্য 2.75 এবং 2.50 সহ মোট 5.75 এবং কমার্স ও সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম 3 এবং 3 সহ মোট 7 পয়েন্ট লাগবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আর্টস কমার্সের জন্য 6.5, সায়েন্স 7 লাগবে। আর্টস কমার্স 3 এবং 3 পয়েন্ট সহ মোট 6.5 এবং সায়েন্সের ক্ষেত্রে 3 এবং 3 সহ মোট 7 পয়েন্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য 6, কমার্সের জন্য 6.5 এবং সায়েন্সের জন্য 7 লাগবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর্টসের জন্য 6.5, কমার্সের জন্য 6.75 এবং সায়েন্সের জন্য ন্যূনতম 7 থেকে 7.5 লাগবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর্টসের জন্য 6.5, কমার্সের জন্য 7 এবং সায়েন্সের জন্য 7 পয়েন্ট লাগবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য 6 থেকে 6.5, কমার্সের জন্য ন্যূনতম 6.5 এবং সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম 6.5 থেকে 7 লাগবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর্টসের জন্য ন্যূনতম 6.5 থেকে 7, কমার্সের জন্য 6.5 থেকে 7.5 এবং সায়েন্সের জন্য 6.5 থেকে 7.5 লাগবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক জিপিএ গণনা করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর্টসের জন্য ন্যূনতম 7 থেকে 8, কমার্সের ক্ষেত্রে ন্যূনতম 7 থেকে 8 এবং সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম 7 থেকে 8 লাগবে। সরকারি মেডিকেলে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3.5 এবং 3.5 সহ মোট 9 পয়েন্ট লাগবে। ফল বিপর্যয় সহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব আবেদনের ন্যূনতম যোগ্যতা পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের অধিকার রাখে। এখানে প্রথম দিকে পরীক্ষা হওয়া কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে এবছর সার্কুলার এখনও প্রকাশ হয়নি, তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথকভাবে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ভিডিওগুলোতে। আপাতত এটাকে ফলো করে পড়াশোনা করে যাও। এবার ঢাবির ডি ইউনিট সহ অন্যান্য কিছু প্রসঙ্গে আসা যাক। উচ্চ মাধ্যমিকে কোনো বিষয়ে বি গ্রেড জিপিএ 3-এর নিচে হলে ডি ইউনিটে আবেদন করা যাবে না। মানবিকে 7 পয়েন্ট, বাণিজ্য শাখার ক্ষেত্রে ন্যূনতম 8 পয়েন্ট লাগবে। শুধুমাত্র বিজ্ঞান শাখার ক্ষেত্রে এইচএসসিতে ন্যূনতম জিপিএ 3.5 এবং এইচএসসিতেও ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 8 হতে হবে। সকল ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ গণনা করা হবে। এসএসসি 2012 থেকে 2015 সালের মধ্যে এবং এইচএসসি 2017 হতে হবে। এসএসসিকে জিপিএ 6 দ্বারা গুণ এবং এইচএসসি জিপিএকে 10 দ্বারা গুণ করে মোট 80 মার্কের জিপিএ কাউন্ট করা হবে। ভর্তি পরীক্ষায় 120 মার্কের প্রশ্ন থাকবে, মোট স্কোর হবে 200 মার্কের। আশা করি এই ভিডিওর মাধ্যমে জিপিএ নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর বাকি ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।